এই লেখাটা যেন থাকে। এদিকে নিয়ে দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর চলে যা। এই শটটা একবারে এটা থেকে ঘুরিয়ে দেওয়া পুরো প্যান্ট। হ্যালো, আগে যেখানে এবার বাইকটা করিয়ে দে। বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে। আমাদের তো এই ছেলেরা যারা আজকে ছেলেরা মেয়েরা দেয়াল লিখছে, তারা একটা রেজিমেন্ট। এইটা রেজিমেন্ট কখনো বসে থাকে না। এদের যুদ্ধের ডেট কবে ডিক্লেয়ার হবে, কবে যুদ্ধ হবে, এটা সবসময় ওয়ার্ম আপের মধ্যে থাকে। তো যেহেতু সামনে নির্বাচন হবে, তার জন্য এরা অনেক আগের থেকেই প্রস্তুতি শুরু করে নিয়েছে। সম্ভাব্য প্রার্থী কে হতে চলেছে? এইটা আমি বলতে পারবো না, আমি তো এই উত্তর দিতে পারবো না। এটা তো তৃণমূল কংগ্রেস তার দল ঠিক করবে, দলের নেতৃত্ব। নির্দলের প্রার্থী হয়ে জিতেছেন, তারপরও দেখা যাচ্ছে যে তৃণমূলের প্রোগ্রামে, মানে তৃণমূলের যে দেওয়াল লিখন, সেখানে আপনাকেই দেখা যাচ্ছে এবং আপনার সহকর্মীদের না। আমার সহকর্মীরা এবং আমার বাড়ির লোকজন এরা সবাই তৃণমূল। সারাক্ষণ আমি এদের সাথে আড্ডা মারি। এই যে সহকর্মী ছেলে মেয়ে সবাই তৃণমূল। আমি কিন্তু নির্দল, মাত্র আমি একা, আমি একজন, আমি নির্দল, আর বাকি সব তৃণমূল। আজকে কতগুলো দেওয়াল লিখন হবে টোটাল? আমাদের এই 15 নম্বর ওয়ার্ডে দক্ষিণ দমদম পৌরসভার মানে 90%-এর ওপরে, 95% বলতে পারেন, দেয়াল লেখা কমপ্লিট হয়ে গেছে। শুধু প্রার্থীর নামটা লেখা বাকি। প্রার্থী হিসেবে কাকে চাইছেন? না, আমার চাওয়া না চাওয়ার উপরে কোনো কিছু ডিপেন্ড করে না। আমি তো নির্দল প্রার্থী, আমার তো প্রশ্নই আসে না। আর যারা এখানে তৃণমূলের ছেলেমেয়েরা রয়েছে, তারা যে দাঁড়াবে, আমি বলতে পারি আমি নির্দল হয়ে যে এই ওয়ার্ডে, আমাদের দমদম বিধানসভার 39টা ওয়ার্ড, তার মধ্যে সব থেকে হাইয়েস্ট ভোটে এই ওয়ার্ডে জিতবে। এই লেখাটা যেন থাকে। দক্ষিণ দমদম পৌরসভা 15 নম্বর চলে যা। এই শটটা একবারে এটা থেকে ঘুরিয়ে দেওয়া পুরো প্যান্ট। অনেক